আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এ দেশ এখন ওদের ঘর, এ দেশ আমার নাই, তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। আমি রাগ করিনি, অনেক খুশি হয়েছি। তুমি সারাটা জীবন আমার পাশেই রবি থেকো। পুরুষ মানুষের বোঝা বড় কঠিন, তা সে বাপ হোক আর বর হোক। সাবধানে। নতুন ভাবে একটু দাঁড়াতে বলবো। কি বলতে চাও বলো? আমার একটু উপকার করবেন। বলো কি উপকার? ওখানে গিয়ে একটু ঢেলা বাঁধবেন জুনির নামে, বলবেন ওর শরীরটা যেন ভালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি করব। ঢেলা বাঁধলে যদি অসুখ বিসুখ সারতো, তা তো ডাক্তার কবিরাজ না খেয়ে মরতো। বিশ্বাসের উপরে কিছু নেই। আল্লাহ যদি চায় তাহলে খোরাও হারতে পারে। বোবার মুখে কথা ফুটে। এই কথার সাথে একমত। আসলে একটা কাজে যাচ্ছিলেন তো, তাই। না না না, আমি তো ওইদিকেই যাচ্ছি। আর আমাকে নিজেই তো করা উচিত ছিল, তাই না মা? হ্যাঁ হ্যাঁ ঠিকই, মেজে বউ আমার মনের কথাই বলেছে। ঠিক আছে আমি করব, তাহলে যাই। মেজে বউ শোনো, মারে আমার ছেলের কপালটা খুব ভালো, তোমার মতো বিবি পেয়েছে। মা, জুনির শরীরটা বেশি ভালো না, আমি যাই জুনির কাছে। আমি জুনির কাছে আছি, দেখি ওরা কিছু খাওয়াতে পারি কি নাই। দেখো, তুমি দেখো, হায় আল্লাহ, আমার বোনটারে একটু তো তুমি শান্তি দাও। আমি দেখি কিছু খাই কিনা। জুনি, বোন, কি খাতে ইচ্ছা করে? জানি না, খাইতে চাই না। কিছু খাতে ইচ্ছা নাই করলে তো শরীরটা টিকবে নাই।
দাদি একটা ওষুধের কথা বলেছিল। গাঁদাল পাতার গাছ আছে বাড়িতে? গাঁদাল পাতার গাছ আছে বাড়িতে? দাদা জানতে পারে। দাদা সুধীর দেখো, তোমাদের কালো মেঘের গাছ আছে? হ্যাঁ আছে তো, ওইটা ওই দিকেই আছে। আচ্ছা, আপনি এত কিছু জানেন কিভাবে? মানে আপনাদের বাড়িতে কি কবিরাজ ছিল? এইসব আমার দাদিটো আমার শিখাই দিয়ে গেছে। ও চল। বাগানটা এরকম হয়ে আছে কেন? আগে তো বড়দা বাগানের যত্ন নিত, এখন আর নেয় না। তবে শুনেছি মেজদা বলেছে বড়দা নাকি এখন দেশের জন্য কাজ করে। আমি গাঁদাল পাতার গাছ দেখেছি, ওই পুকুরের ওই পাড়টায় আছে। এই পুকুরের ওদিকে চলো। চলো। নাও, এটি খেয়ে নাও, সব সেরে যাবে। এইটা কি? ইটু কবরেজি ওষুধ আমার দাদির কাছে শিখেছিলাম। ইটু কিছুদিন খেলে তোমার পেটের ব্যামো সেরে যাবে। খাও। এই পেটের ব্যামো সারা নয় গো ভাবি, যদি সারার হয়তো তুই কবে সারা যেত। ও বোন, মন খারাপ করো না গো, আমি তোমার জন্য রাঁধে দেব। করলা সেদ্ধ, পেঁপে সেদ্ধ দিয়ে একটু খাবার, তোমার সব রোগ সেরে যাবে। একটু খাও, নাক বন্ধ করে খাও, একটু খাও, নাকটা বন্ধ করে খাও।
শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো, আমি রোস্টের ঘরে যাই। এ ভাই, এ আমাকে ভুলে গেলে নাকি? আরে তুমি রাখাল না? হ্যাঁ। আরে তোমারে কিভাবে ভুলে যাই? তা আমি তো শুনেছিলাম তুমি নাকি শহরে থাকো, তা বাবার গায়ে আসলা কবে? আরে শফিক, শহরে ভাল লাগেনি বুঝছো, আচ্ছা, তাই গায়ে চলে এলাম। তো ভালো আছো তো নাকি? আছি ভালো। এই এখানে এসেছিলাম একটা ওই জমি জিরাতের কাজে আর কি। হ্যাঁ। এই কাজ শেষ করে বাড়ি যাচ্ছি। আচ্ছা চলো, আমার বাড়িটা একটু ঘুরে আসবে। না আজকে না, ওই বাড়ি যাওয়া লাগবে। আরে না, দূর, চলো আজকে আচ্ছা, চলো চলো। চলো। উনি মারা গেছেন প্রায় 10 বছর আগে। তখন আমার ছোট ছাগলটা পেটে ছিল। আমাদেরকে আকুল সাগরে ভাসায় দিয়া চলে গেল। আমাদের এই বাড়িতে সব ছিল, পালকি ছিল, আমার স্বামীর আরবি ঘোড়াও ছিল। আমার স্বামীর শখ ছিল খুব, মানুষটা খুব আলা বোলা ছিল, ঠিক তোমার ভাসুরের মতো। একদিন বাজার করতে গেছিল, তো বাজার সদাই সব শেষ। নেড়ো বাগদির মাথায় ওই বাজার চাপায় দিয়ে বললো, যা 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 বাড়ি যা, তাড়াতাড়ি যেয়ে বল আমার ফিরতে দেরি হবে। সেই যে গেল, ফিরল পরদিন। ও মা, হ্যাঁ সে বলে কোথায় নাকি কোন যাত্রা, সেই যাত্রা দেখতে গেছিল। মানুষটা যাত্রা দেখতে এত ভালোবাসতো। আপনার চিন্তা হতো নাই? চিন্তা হতো না মানে? ওরে মারে, প্রথম প্রথম তো আমি কাঁদতে কাঁদতে ভয়ে মরেই যেতাম। পরে সব গা সহা হয়ে গেছিল। আমার বড় ছাগলটা এই বাপের ধারা পেয়েছে, কিন্তু আমার হাসান যদি তখন সংসারের হালটা না ধরতে, তাহলে তো আমরা একেবারে ভাইসে যেতাম গো মা। আর এই জন্যে ওর লেখাপড়াটা হলো না। তো জানো মা, এখন যদি সে দেখে টাকা পয়সার অভাবে কেউ লেখাপড়া করতে পারতেছে না, চেষ্টা করে, নিজে না পারলেও কারো কাছ থেকে সেই চিন্তে ওরে টাকাটা দেওয়ার চেষ্টা করে। মা গো, তুমি আমার বড় পয়মন্ত গো মা। মা একটু কথা বলবো? বলো। একটু বুদ্ধি টাকা যায় না জুলিম পুনটার জন্য? বুদ্ধি?
বুদ্ধি ডাকা তো বড় কঠিন কাজ রে মা। ছোট বোনটা চোখের সামনে খুব কষ্ট পাচ্ছে মা। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দেখি। এই যে তোমাদের কর্তা মায়ের তো বুদ্ধির সঙ্গে আলাপ আছে না, তো তারে তো ডেকে আনা যায়। কিন্তু মারে, তারে ডাকতে গেলে তো 4-5 দিন লেগে যাবে। তার সে এক কাম করো মারে, তোমার দেওরে পাঠাও, দেখো এক্ষুনি যদি যায় না তাহলে এই কাল পরশুর মধ্যে বদ্যিকে ডাকে আনা যাবে। এই যাও যাও, দেখো সে এখন কোথায়, যাও। আমি আমি একটু জিরে লেগে মা। ও হয়েছে হয়েছে হয়েছে, যাও যাও। দেখি মা, তোমার চোখটা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু করে ভালো করে দেখো 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 দেখো। হ্যাঁ দেখি, এই চোখটা দেখি একটু। আচ্ছা মা, তুমি জিভটা একটু ভালো করে বের করতো মা। হ্যাঁ হয়, রোগ তো একেবারে চেপে বসেছে। শুধু পেটের রোগ তো নয়, বুকে ক্ষয় রোগ বাসা বেঁধেছে। তোমার কি মন খারাপ? না, ঠিক আছে। তোর বড়দা সেই যে গেল, এখনো পর্যন্ত ফেরার কোনো নাম নেই। ওই যে তিলে পাহাড়ের কাছে একটা চর আছে না, ওই চরে নাকি ওই মরা দেখছে। কি? হ্যাঁ, কাদা মাখামাখি। তা তুই এই খবরটা যেমন দৌড়ে দৌড়ে নিয়ে আসলি, এই খবরটি আমরা কি করবো? আরে কামিজটা নাকি বর্দার কামিজের মতো দেখতে।